জামাতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। জামায়াত সহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরীয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াত ইসলামকে ইসলামী দল বলে, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাইয়ের পীর বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স ভোট দেব। এই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম, অনেক ইসলামী দল প্রথম অবস্থায় আমাদের সাথে সমঝোতায় ছিল। রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকল, তার সাথে আর কিছু দল আসলো। যখন সারা দেশের মানুষ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে সাড়া দিল, তখন দেশপ্রেমিকের পরিবর্তে ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে ছোবল দিল। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন তাদের সময়ই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত বেগমপাড়া। জামায়াতে ইসলামের সমালোচনা করে চরমোনাইয়ের পীর বলেন, জামায়াতের মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই। তিনি আরও বলেন, এদেশ আলেম ওলামায়ের দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না তা হতে পারে না। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি, কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আলেমরা সাথে রয়েছেন, দেশপ্রেমিকরা সঙ্গে রয়েছেন, ইসলাম প্রেমীরা সঙ্গে রয়েছেন। ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলার সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি এবং ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদি। এখন তারা জোটবদ্ধ, কি জোটবদ্ধ? তারা নাকি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেবে না। আপনারা শুনেছেন তাদের যে হিন্দু প্রার্থী খুলনা ১ আসন দাকব, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল তখন সে পরিষ্কার বলেছে যে আপনারা জামাতকে ইসলামী দল বলেন কেন? জামাত তো ইসলামী দল না, একবার দুইবার না। এরপর আপনারা দেখেছেন তাদের সঙ্গে যে পরে এসে তারা যুক্ত করল এলডিপি অলি আহমদ সাহেব, তিনি কিন্তু চিটাগাঙে বলেছেন, জামাতের আমির পরিষ্কারভাবে বলেছেন যে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। শরিয়া মানেই ইসলাম। আজকে আপনারা দেখেছেন তাদের সঙ্গে জোটবদ্ধ রয়েছে এনসিপি। নাহিদ বলেছে জামাত ক্ষমতায় আসলেও কখনো এ দেশ, ধর্মীয় রীতিনীতি এই জামাতের মাধ্যমে বাস্তবায়িত হবে না। আমরা যখন দেখলাম যে ইসলামের নামে তারা যখন প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই অবস্থায় কঠিন ঝুঁকি নিয়ে ইসলামকে রক্ষার জন্যে, ধোঁকাবাজদের থেকে বাঁচাবার জন্যে, এই দেশকে সুন্দর দেশ তৈরি করার জন্যে তখন আমরা এককভাবে স্লোগান নিয়ে নেমে গেলাম যে বাংলাদেশের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে হাত পাকা প্রতীক বিজয়ের মাধ্যমে দেশ হবে ইসলামী দেশ, শরিয়া অনুযায়ী দেশ চলবে। আমরা গতকালকে আমাদের ইশতেহার প্রকাশ করেছি, জামাতও করেছে, অন্যান্য দলও করেছে। ইশতেহারের ভিতরে পরিষ্কারভাবে আমরা কি বলেছি? শরিয়াকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করব। জামাত কি একবারও ইসলামের কথা বলছে? কোথায় আপনারা পাইছেন? দেখছেন কোথায়ও? এরপরে যদি কোনো কেউ বলে জামাতকে ইসলামী দল, আমি বলবো বোকার স্বর্গে তারা বসবাস করে। এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। দেশ স্বাধীনের মূলত আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য,
মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পরে দেশ পরিচালনা যারা করেছে এদের মাধ্যমে এই তিনটার একটাও আমরা বাস্তবে দেখতে পাইনি, বরঞ্চ আমরা এদের পরিচালনায় পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় 5 বারের মতো তাম দুনিয়ার মধ্যে এদের পরিচালনায় এই দেশটা দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে।